আপনি কি জানেন বিশ্বের কিছু ফ্যাক্টরিতে বিশাল বিশাল সাপ দিয়ে এমন সব কাজ করা হয় যা কল্পনাকেও হার মানায়। এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন কিভাবে সাপকে হত্যা করা হয়, চামড়া ব্যবহার করা হয়, দামি ফ্যাশন সামগ্রী তৈরি, কিভাবে বিষ সংগ্রহ করা হয়, জীবন রক্ষাকারী ওষুধ, আর কিভাবে বিজ্ঞানীরা সাপের দেহ ব্যবহার করে গবেষণাগারে সৃষ্টি করেছেন ভবিষ্যতের ঔষধ। এটা কোনো সিনেমার গল্প না, একদম বাস্তবতা। চলুন এই রহস্যময় জগতে পা রাখা যাক। কোথায় এই চামড়া তৈরি হয়? ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড। একটি পাইথন ধরা থেকে শুরু করে তার চামড়া সংগ্রহের পুরো প্রক্রিয়া। কিভাবে এই চামড়া ব্যবহার করা হয় ব্যাগ, বেল্ট, জুতা, ওয়ালেট ইত্যাদি তৈরিতে। এই চামড়ার আন্তর্জাতিক বাজার, দাম ও বিতর্ক। কিভাবে সাপের বিষ সংগ্রহ করা হয়, স্ন্যাক মিল্কিং পদ্ধতির সম্পূর্ণ ব্যাখ্যা। এই বিষ কোন কোন ওষুধে ব্যবহার হয়, যেমন অ্যান্টিভেনাম, রক্তচাপের ঔষধ, ক্যান্সারের চিকিৎসা। যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে এই বিষ সংগ্রহ কেন্দ্রগুলোর বাস্তব দৃশ্য। বিশ্ববিদ্যালয় ও বায়োলজিক্যাল ল্যাবরেটরিগুলোতে কিভাবে সাপ ব্যবহার হয় গবেষণায়। নিউরোসায়েন্স, টেকনোলজি ও জেনেটিক্স গবেষণায় ভূমিকা। জিন এডিটিং ও বিশ্বের জিন অ্যানালাইসিস। সাপের বিষ দিয়ে তৈরি হয় অ্যান্টিভেনাম, যেটি সাপের কাটা রোগীর প্রাণ বাঁচায়। কিছু বিষ রয়েছে এনজাইম ও প্রোটিন, যা ব্যবহার করা হয় ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক এবং ক্যান্সারের ওষুধে। স্ন্যাক মিল্কিং নামে পরিচিত একটি পদ্ধতিতে সাপের ফ্যাং চেপে বিষ বের করা হয়। প্রতিটি সাপকে নিয়মিত দহন করা হয় বিষ সংগ্রহের জন্য। ভারত, ব্রাজিল, মেক্সিকো, অস্ট্রেলিয়া এই দেশগুলোতে বড় বড় ভেনাম এক্সট্রাকশন ল্যাব আছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, কারণ এক ফোঁটা বিষই একজনকে মেরে ফেলতে পারে। টক্সিকোলজি ল্যাবে সাপের বিষ পরীক্ষা করা হয় মানব কোষের প্রতিক্রিয়ার ওপর। নিউরোসায়েন্সে সাপের নার্ভ ব্যবস্থার মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বোঝা যায়। জেনেটিক গবেষণায় সাপের ডিএনএ ব্যবহার করে গবেষণা করা হচ্ছে কিভাবে বিষ তৈরি হয়, কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়। এমনকি কিছু বিজ্ঞানী চেষ্টা করছেন বিষহীন সাপ তৈরির চিকিৎসায় প্রয়োগের জন্য। সাপের তেল নামে প্রচার করা ভুয়া ঔষধে চিকিৎসা নেই, শুধুই প্রতারণা। বাজারে ছড়িয়ে থাকা অনেক ভেষজ তেল বা ক্যাপসুলে সাপের নাম থাকলেও তা নিছক বাণিজ্যিক কৌশল। ওয়াইল্ড লাইফ ট্রাফিকিং বা বন্য প্রাণী প্রচারের অন্যতম শিকার হলো সাপ। বহু ফ্যাক্টরি ও ব্যবসায়ী সাপ পাচার করে নিয়ম বহির্ভূতভাবে মেরে ফেলে বাজারজাত করে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ইকোসিস্টেম ভেঙে যাচ্ছে। চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া সহ কিছু দেশে সাপকে খাদ্য হিসাবে বিবেচনা করা হয়। সাপের স্যুপ, ভাজি, বারবিকিউ, এমনকি কাঁচা সাপের মাংস খাওয়াও রেওয়াজে আছে। বেঁচে থাকা সাপ ফ্যাক্টরিতে আনা হয়, তারপর জীবন্ত হত্যা করা হয়, চামড়া ছাড়িয়ে মাংস প্রসেসিং করা হয়। হাইজিন মান, প্যাকেজিং, এক্সপোর্ট প্রসেস ইত্যাদি। অনেক স্বাস্থ্য সংস্থা সাপ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে, কারণ সাপ বহন করতে পারে মারাত্মক ভাইরাস ও ব্যাকটেরিয়া। কিছু দেশে সাপের তেল দিয়ে বানানো হয় ব্যথানাশক তেল, হাড় গুঁড়া করে ব্যবহার করা হয় হার্বাল মেডিসিনে। জাপান ও কোরিয়াতে কিছু বিউটি কোম্পানি সাপের তেল ও এক্সট্রাক্ট দিয়ে বানায় ফেস ক্রিম। বলা হয় এতে ত্বক টান টান থাকে এবং বয়সের ছাপ কমে যায়। এইসব পণ্য কতটা কার্যকারিতা আছে তা নিয়ে বিতর্ক রয়েছে। কিছু বিজ্ঞানী বলেন এগুলো নিছক বাজার ধরার কৌশল। প্রতি বছর লাখ লাখ সাপ ধরার পেছনে মূল কারণ এর চাহিদা। লাইফ স্নেক, লেদার, বিষ, খাদ্য, ঔষধ সবকিছুর জন্য রয়েছে বিশাল বাজার। ইন্দোনেশিয়া, মায়ানমার, বাংলাদেশ সাপ রপ্তানিকারক দেশ। চীন, দক্ষিণ কোরিয়া, আমেরিকা প্রধান আমদানিকারক দেশ। কিছু দেশে এখন সাপ রপ্তানিতে কড়াকড়ি আইন চালু হয়েছে। সিটিস এর মতে আন্তর্জাতিক সংস্থা এই বাণিজ্য নিয়ন্ত্রণে কাজ করছে। সিটিস একটি আন্তর্জাতিক চুক্তি যা বিশ্বের দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত হয়েছে বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রাণী ও উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করার জন্য। এর মূল লক্ষ্য হলো এই ধরনের বাণিজ্য যেন প্রজাতিগুলোর অস্তিত্বকে হুমকির মুখে না ফেলে। অনেক সমাজে সাপকে দেবতা, আবার অনেক সমাজে মৃত্যুদূত মনে করা হয়। এই বিশ্বাসগুলো সাপ নিয়ে ভুল ধারণা সৃষ্টি করেছে। বাস্তবে সাপ পরিবেশের জন্য উপকারী। এটি ইঁদুর ও অন্যান্য কীটপতঙ্গ নিয়ন্ত্রণে সহায়ক। কিছু প্রতিষ্ঠান ও সংস্থা এখনো সাপ সংরক্ষণ ও জনসচেতনতার জন্য কাজ করে। ভবিষ্যতে বিজ্ঞানীরা এমন সাপ তৈরি করতে পারে
যার বিষ আরও কার্যকর হবে চিকিৎসায়। ভবিষ্যতের রোবট সেন্সর সাপের মতন নমনীয় হবে। উদ্ধার কাজ, অগ্নি নির্বাপক ও নজরদারিতে ব্যবহারের জন্য রোবোটিক সাপের ডিজাইন চলছে। সাপকে বাঁচানো মানে পরিবেশকে রক্ষা করা। ভবিষ্যতের জন্য এই প্রাণীকে সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে বাস্তব জীবনের বড় বড় সাপ দিয়ে তৈরি হচ্ছে লেদার ব্যাগ, বানানো হচ্ছে জীবন বাঁচানো ঔষধ, চলছে খাদ্য প্রসাধনী গবেষণা এবং বিশ্বব্যাপী বাণিজ্য। সাপ শুধু ভয়ঙ্কর প্রাণী নয়, বরং আধুনিক জীবনে একটি গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু সেই সাথে রয়েছে অমানবিকতা, অবৈধতা আর পরিবেশগত বিপদ। এই জগৎটাকে জানতে হলে শুধু চমকে উঠলেই চলবে না, সচেতন হতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, মন্তব্য লিখে জানান আপনি সাপ নিয়ে এত কিছু জানতেন কি।